আসসালামু আলাইকুম। আমি সাবিহা রহমান রুনা, লেকচারার, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আজকে আমি আমার স্টুডেন্টসদের কিছু কৌশল শিখিয়ে দিব। সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে স্টুডেন্টরা অনেক সময় প্রবলেম ফেস করে, যেটা হচ্ছে ওরা আইডেন্টিফাই করতে পারে না যে সেন্টেন্সটি কিসে রয়েছে এবং কিভাবে এটা সিম্পল করবে বা কমপ্লেক্স বা কম্পাউন্ড। তো আমি এখানে আমার নিজের চিন্তাধারা থেকে আমি একটা কৌশল বের করেছি। সেটা হচ্ছে আমরা যদি এই ছকটা মাথায় রাখি তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সলভ করা আমাদের জন্য কোনো প্রবলেম হবে না। যেমন এখানে 1 নম্বরে রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 1 নম্বরে যে V1 প্লাস ক্লজ। এখন আমি আমার একটা ভিডিওতে তোমরা ক্লজ সম্পর্কে দেখতে পাবে, আমি ক্লজ নিয়ে আলোচনা করেছি বিশদভাবে একটি ভিডিওতে। তো ক্লজ মানে কি, আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস তারপরে মূল ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব। যে অংশে সাবজেক্ট প্লাস মূল ভার্ব থাকবে ওই অংশটাকেই আমরা ক্লজ বলবো। তো অনেক সময় সিম্পল সেন্টেন্সে যে আইএনজি দিয়ে শুরু হয়, V1 প্লাস আইএনজি, এখানে শুধু V1 দেওয়া, আসলে এটা হবে V1 প্লাস আইএনজি এরপরে ক্লজ। এরকম থাকলে আমাদেরকে বুঝতে হবে যে এটা সিম্পলে আছে। আবার অনেক সময় বিকজ অফ অথবা এট দ্য টাইম অফ, এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম, এরপরে V1 আইএনজি থাকে এবং তারপরে ক্লজ থাকে। এরকম সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা কিভাবে করব, সিন্স অ্যাজ হোয়েন দিয়ে একটি ক্লজ দিব, কমা দিয়ে আরেকটি ক্লজ দিব। আবার এগুলোকে কম্পাউন্ড করার সময় ক্লজ অ্যান্ড আবার ক্লজ। ক্লজ অর্থ কি, সাবজেক্ট প্লাস মূল ভার্ব। তো আমাদের মাথায় রাখতে হবে যে যদি V1 আইএনজি দিয়ে বাক্যটি শুরু হয় অথবা বিকজ অফ এট দ্য টাইম অফ আইএনজি দিয়ে বাক্যটি শুরু হয়, তাহলে সেটা কমপ্লেক্স করার সময় সিন্স অ্যাজ হোয়েন দিয়ে করব, দুটি ক্লজ, এবং কম্পাউন্ডে এন্ড দিয়ে করব। এটা আমাদের সংক্ষেপে মনে রাখার একটা চিহ্ন। নাম্বার 2তে আছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্স করার সময় এখানে আছে নাম্বার 2তে দো অলদো ইউজ করব, দো অথবা অলদো। ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে দো অলদো ইউজ করব এবং কমপ্লেক্সে দো অলদো, কম্পাউন্ডে বাট ইউজ করব আমরা, এই যেখানে নাম্বার 2তে রয়েছে বাট। তো আমরা সংক্ষেপে মনে রাখবো যে সিম্পলে ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে কমপ্লেক্সে দো অলদো, ক্লজ কমা ক্লজ, কম্পাউন্ডে ক্লজ বাট ক্লজ। সংক্ষেপে কিভাবে মনে রাখবো, ইনস্পাইট অফ ডেসপাইট সিম্পলে, কমপ্লেক্সে দো অলদো, কম্পাউন্ডে বাট। নাম্বার 3তে আরেকটি কৌশল আছে, সেটা হচ্ছে ক্লজ থাকবে এরপরে 2 প্লাস V1। যেমন হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এই যে 2, এই 2 এর জায়গায় আমরা কমপ্লেক্সে সো দ্যাট দিয়ে করব নাম্বার 3তে। যে হি ওয়ার্কস হার্ড, এই ক্লজটা তো লিখবই, এরপরে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, এই সো দ্যাটের পরে আবার আরেকটা ক্লজ দিলাম, হি ক্যান শাইন ইন লাইফ। তো আমরা সংক্ষেপে মনে রাখবো 2 এর পরে V1 থাকলে, সিম্পলে 2 এর পরে V1 থাকলে কমপ্লেক্সে সো দ্যাট দিয়ে করব এবং কম্পাউন্ডে এন্ড দিয়েই করা যাবে। আবার সিম্পলে যদি 2 2 এরকম থাকে, TW2 ডট ডট 2, যেমন হি ইজ টু উইক টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, এরকম থাকলে আমরা কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট দিয়ে করব, যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ। আর কম্পাউন্ডেও আমরা এন্ড দিয়ে করতে পারবো, ভেরি ইউজ করতে পারি এখানে। তাহলে এখানে আমরা সংক্ষেপে মনে রাখবো যে সিম্পলে 2 2 থাকলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট দিয়ে করব আর কম্পাউন্ডে এন্ড দিয়ে করা যাবে। এরপর আরেকটা আছে, সিম্পলে যদি বাই আইএনজি থাকে, বাই প্লাস V1 আইএনজি, এরকম থাকলে আমরা কমপ্লেক্সে ইফ ক্লজ কমা ক্লজ দিব এবং কম্পাউন্ডে এন্ড দিয়ে করা যাবে। আর আরেকটি আছে, যদি সিম্পলে উইদাউট আইএনজি থাকে তাহলে কমপ্লেক্সে আমরা আনলেস ইউজ করতে পারি অথবা ইফ ইউ ডু নট দিলেও হবে। আনলেস বা ইফ ইউ ডু নট দিয়ে কমপ্লেক্স করব এবং কম্পাউন্ডে আমরা এখানে অর ইউজ করতে পারি, কম্পাউন্ডে অর ইউজ করতে পারি। তো এই 6টা ছক যদি আমরা মনে রাখতে পারি তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সলভ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। তবে আরেকটা কৌশল মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় কিন্তু এই 6টা ছকেই যে কমন পড়বে তা নয়। সেক্ষেত্রে আমাকে বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যে সিম্পল করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে আমার
সেন্টেন্সটাতে একটি মাত্র ক্লজ থাকবে, বাকিটা ফ্রেজ থাকবে। সেটা ভার্বের শেষে আইএনজি দিয়ে বাক্য শুরু হতে পারে। ফ্রেজ অর্থ কি? যেখানে কোনো মূল ভার্ব থাকবে না, নন ফাইনাইট থাকবে, অর্থাৎ আইএনজি, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, 2+V1 থাকবে, অথবা শুধু ভিচি, সেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তো সিম্পল সেন্টেন্সে আমাদের একটি ক্লজ থাকবে, কিন্তু কমপ্লেক্স করার সময় মাথায় রাখতে হবে যে আমাদের দুটো ক্লজ থাকবে এবং কমপ্লেক্সের কানেক্টর আমরা ইউজ করব। যেমন যে কোনো WH ওয়ার্ড, সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, আনলেস, স্টিল, আনটিল, এগুলো কমপ্লেক্সের কানেক্টর। বা যে কোনো WH ওয়ার্ড, এই কমপ্লেক্সের কানেক্টরগুলো ইউজ করে দুটো ক্লজ থাকলেই, অর্থ একই রকম থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আর কম্পাউন্ডে আমরা অ্যান্ড, বাট, অর কোঅর্ডিনেটিং কানেক্টরগুলো ইউজ করবে এবং অবশ্যই দুটো ক্লজ লাগবে। কম্পাউন্ডের আরও কানেক্টর আছে, সেটা হচ্ছে সো, দেয়ারফর ইত্যাদি। তো আজকে এ পর্যন্ত স্টুডেন্টস, ধন্যবাদ।